হ্যালো বর্ধমান ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে যাদের এডুকেশান আছে মেজর, মাইনর, মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট এবং এসিসি হিসাবে যারা এডুকেশান রেখেছো সেগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম। এর আগের ভিডিওতে আমি তোমাদের মেজর এডুকেশান এবং এসিসির যে দুটো পার্ট ছিল তার মধ্যে একটা পার্টের আলোচনা করেছিলাম। আজকে আমি আলোচনা করব এসিসি 2 থেকে তোমাদের যে আরও একটা পার্ট আছে সেই পার্টটা, এবং মাইনর সাবজেক্ট এডুকেশান এবং মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট হিসাবে এডুকেশানের যে সিলেবাসগুলো আছে সেইটা আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি। দেখো, এসিসি 2 এর যে সেকেন্ড পার্টটা, আগের পার্টটা ছিল গান বিষয়ক, সঙ্গীত বিষয়ক। এখন যে এসিসি 2 এর যে সেকেন্ড পার্টটা সেটা দেখো শিশুদের শিক্ষা নিয়ে। 1 নম্বরে দেখো দৃষ্টি প্রতিবন্ধকতা থেকে শনাক্তকরণ, মধ্যস্থতা, শিক্ষা এবং প্রতিরোধ। 2 নম্বর দেখো শ্রবণ প্রতিবন্ধকতা, শনাক্তকরণ, মধ্যস্থতা, শিক্ষা এবং প্রতিরোধ। ইউনিট 2 এ আছে দেখো কথা এবং ভাষার ব্যাধি, শনাক্তকরণ, মধ্যস্থতা, শিক্ষা এবং প্রতিরোধ। তারপরে দেখো ইউনিট 3-তে আছে শারীরিকভাবে প্রতিবন্ধকতা, শনাক্তকরণ, মধ্যস্থতা, শিক্ষা এবং প্রতিরোধ। ইউনিট 4-এ আছে শিক্ষণ অক্ষমতা, শনাক্তকরণ, মধ্যস্থতা, শিক্ষা ও প্রতিরোধ। তাহলে সবকটাই একই টাইপের আলোচনা তোমাদের করতে হবে এই সমস্ত বিষয়গুলো থেকে। এই গেল তোমাদের এসিসি 2 এর যে আরও একটা পার্ট বাকি ছিল শিক্ষণ বিষয়ক, সেইটা আমি তোমাদের দিয়ে দিলাম, শিশুদের শিক্ষা বিষয়ক যেটা। এরপর আসছি দেখো মাইনর এডুকেশানে। মাইনর এডুকেশানে যাদের আছে তাদের পড়তে হবে শিক্ষা মনোবিদ্যা। ইউনিট 1 দেখো মেজরে যা ছিল তাই কিছুটা একই আছে, একটু কম পড়তে হবে। ইউনিট 1-এ দেখো 1 নম্বরে শিক্ষাগত মনোবিজ্ঞান, সেখান থেকে অর্থ, প্রকৃতি এবং পরিধি। 2 নম্বরে আছে শিক্ষা এবং মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক। 3 নম্বরে আছে শিক্ষাগত মনোবিজ্ঞানের পদ্ধতি। ইউনিট 2-এ দেখো বৃদ্ধি এবং বিকাশের অর্থ এবং ধারণা। 2 নম্বরে একটি শিশুর বিকাশের পর্যায়, শৈশব, বাল্যকাল এবং কৈশোর নিয়ে আলোচনা। 3 নম্বরে দেখো শিশু বিকাশের দিক, শারীরিক, বৌদ্ধিক, মানসিক এবং সামাজিক দিক থেকে তার আলোচনা। এরপর আসছি দেখো এখানে ইউনিট 3। ইউনিট 3-তে দেখো 1 ব্যক্তিত্ব, ধারণা এবং সংজ্ঞা। 2 নম্বরে দেখো ব্যক্তিত্বের বিকাশ। 3 নম্বরে ব্যক্তিত্বের ধরন এবং বৈশিষ্ট্য। 4 নম্বরে ব্যক্তি স্বাতন্ত্র্যের পার্থক্য, ধারণা এবং প্রকারগুলি। 5 নম্বরে ব্যক্তি স্বাতন্ত্র্যের পার্থক্যের কারণ। ইউনিট 4-এ দেখো বুদ্ধিমত্তা, ধারণা এবং সংজ্ঞা। বুদ্ধিমত্তার তত্ত্ব থেকে দ্বি উপাদান বা গ্রুপ ফ্যাক্টর বা SOI এর যে মডেল সেটা নিয়ে আলোচনা করতে হবে। 3 নম্বরে দেখো বুদ্ধির অভিক্ষা, মৌখিক, অমৌখিক যে পরীক্ষাগুলো হয় এবং তাদের ব্যবহার, এগুলো নিয়ে আলোচনা করতে হবে। ইউনিট 5-এ দেখো 1 শিক্ষণের ধারণা ও প্রকৃতি। 2 শিক্ষণের সাথে যুক্ত বিভিন্ন উপাদান। 3 নম্বরে শিক্ষণের তত্ত্ব থেকে প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব এবং প্রাচীন অনুবর্তন, ক্লাসিক্যাল কন্ডিশনিং এবং গেস্টাল্ট তত্ত্ব। 4 নম্বরে দেখো শিক্ষণের বিভিন্ন উপাদান, মনোযোগ, আগ্রহ, পরিণমন এবং প্রেষণা। এইগুলো তোমাদের গেল ইউনিট 5 অর্থাৎ মাইনর যে এডুকেশান তার সিলেবাস। এরপর আমি আসছি দেখো মাল্টিডিসিপ্লিনারি যে কোর্সটা, ওটার থেকে তোমাদের কি কি করতে হবে। এখানে তোমাদের পড়তে হবে মূল্যবোধের শিক্ষা। এখানেও আছে তোমাদের 4টে ইউনিট। দেখো 1 নম্বরে আছে শিক্ষায় মূল্যবোধ থেকে তার অর্থ ও ধারণা করতে হবে। ইউনিট 2-এ 1 নম্বরে নৈতিকতার যে অর্থ ও ধারণা করতে হবে। 2 নম্বরে দেখো শিক্ষায় নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে আলোচনা করতে হবে। 3 নম্বরে শিশুদের নৈতিক বিকাশে পিতামাতার ভূমিকা কী সেই নিয়ে আলোচনা করতে হবে। ইউনিট 3-তে সামাজিক মূল্যবোধ এবং শ্রেণীকক্ষের মূল্যবোধ এবং শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধের সূচনা আলোচনা করতে হবে। ইউনিট 4-এর মধ্যে আছে দেখো শান্তি শিক্ষা, অর্থ ও লক্ষ্য, শান্তি শিক্ষায় মূল্যবোধ, এবং 3 নম্বরে আছে মূল্যবোধ এবং মানবাধিকার শিক্ষা। এই গেল তোমাদের সমস্ত এডুকেশান বিষয়ে যাদের মেজর, মাইনর, মাল্টিডিসিপ্লিনারি এবং এসিসির দুটো পার্ট, সমস্ত কিছুই আমি আলোচনা করে দিলাম, ডিটেলে সিলেবাসগুলো দিয়ে দিলাম। এগুলো তোমরা ভালো করে খাতায় লিখে নাও এবং ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।